কারণ প্রথম ফুৎকারে এই পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। কত ভয়াবহতা সেই দিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষেরা উঠবে, কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলে বিবস্ত্র থাকবে, হ্যাঁ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, নয়, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে মানুষদেরকে, যে আলমে বরজখে কঠিন শাস্তিতে ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে। এই মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ছিল আযাবে, উঠে কি বলবে? হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল? জাগানো হয় কাকে? যে ঘুমিয়ে থাকে তাকে। তারা বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? মূল কথা হলো কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রথম প্রশ্ন, কিয়ামত সংগঠিত হবে সেটা কবে? সুনির্দিষ্ট সময়টা কখন, যখন কিয়ামত সংগঠিত হবে? এই কথার জবাব আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটেই এই ইলম, যে কিয়ামত কখন সংগঠিত হবে, এই ইলম দুনিয়ার আর কারো কাছে নাই, বরং কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট ইলম একমাত্র যার কাছে তিনি কে? আল্লাহর নিকটেই কিয়ামতের ইলম। কেন? তিনি আলিমুল গায়ব। এই পৃথিবীর আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি, হোক সে মানুষ হোক সে ফেরেশতা, আলিমুল গায়ব নয়। একমাত্র আলিমুল গায়ব কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? যা কই না কই, আমার বাপ দাদার কথা কিছু বলবো না, ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলোই বলার চেষ্টা করব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন মানবাকৃতিতে। সাহাবা একরাম আছেন কিন্তু চিনতে পারেন নাই, নবীজি যতক্ষণ না তার পরিচয় জানিয়েছেন। নবীজির কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন নবীজিকে। নবীজি জবাব দিয়েছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলোর সত্যায়ন করেছেন। এক নম্বর প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাপারে খবর দেন। আপনাদের যদি সবার জানা থাকে
জবান খুলে জবাব দিবেন, কার্পণ্যতা করবেন না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টার কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? একটু আগে আপনাদের বলছি, দেখি কার কার স্মরণ আছে। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আজকে থেকে আর আমরা ভুলবো না যে ঈমানের ভিত্তি কয়টা। জোরে বলেন। নবীজি এই 6টার কথা বললেন। একটু আগে শুনাইছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই 6টা। আর ওয়াল বাসি বাদাল মাউত, সেটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন এই হিসাবে ঈমানের ভিত্তি কয়টা? আবার কোন? নবীজি এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছেন, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে তুমিও যেমন জানো না, আমিও তেমন জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আমাকে কিছু আলামতের ব্যাপারে বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আলামতের কথা বলেছেন। যদিও এগুলো বলা আমার উদ্দেশ্য ছিল না, যতটুকু বলা উদ্দেশ্য ততটুকু বলা হয়ে গেছে। যেহেতু আলোচনার সাথে সংযুক্ত, এজন্য বলতেছি। 2টা আলামতের কথা নবীজি বলেছেন। এর মধ্যে একটার বিষয় আমরা একটু আলোচনা করি। নবীজি আলামতগুলো বলতে গিয়ে 1 নম্বরে যে আলামতের কথা বললেন, নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে কিয়ামতের আগে সন্তান মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে, চাকরানির মতো আচরণ করবে। এমনও ঘটনা জানা আছে, বাচ্চার বয়স 2 বছর 2.5 বছর, এই সময় বাবা মারা গেছে। মা শুধুমাত্র বাচ্চার চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। অন্যের বাড়িতে কাজ করে মানুষের কটু কথা শুনে ওই সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছেন। সন্তানটা ঢাকায় গেছে, এখন উচ্চ শিক্ষিত হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। ওই সন্তানের মা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এক কুড়ে ঘরের মধ্যে মানুষের কাছে চেয়ে চিনতে খায়। অসুস্থ হলে চিকিৎসা পায় না, ক্ষুধার্ত অবস্থায় কাটায়, পরিমাণ মতো খানা পায় না। অথচ যেই সন্তানের জন্য তার এত ত্যাগ, এত কষ্ট, ওই সন্তান ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ির মালিক। আফসোসের ব্যাপার, যেই মা সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, ওই সন্তানের 5 তলা 7 তলা বাড়ির গাছতলায় এই বৃদ্ধ মায়ের জায়গা হয় না। আরো কত হৃদয় বিদারক কথা আছে।
মা ঘরে পড়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সন্তানেরা মাকে সেবা করতে চায় না, এখন মাকে বোঝা মনে হয়। এইবার ভাইয়েরা পরামর্শ করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আবার এমনও জালেম আছে এই দুনিয়ায়, ছেলের বাসায় মা থাকে, বলে যেই বেলা মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাবার জুটে। বার্ধক্য আর অসুস্থতার কারণে যদি ওই মা ঘরের কাজ না করতে পারে, তাহলে ওই বেলায় ওই মায়ের কপালে খাবার জুটে না। এজন্য মায়ের সাথে বাবার সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার, এটা কিয়ামতের অন্যতম আলামত। মনে রাখতে হবে, কিয়ামতের আগে হয়তো এই ধরনের আচরণ মা বাবার সাথে বাড়বে, তবে খবরদার রংপুরবাসী, এই ধরনের আচরণ যেন মা বাবার সাথে আমার আপনার দ্বারা কখনো সংগঠিত না হয়। মনে রাখবেন, মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এটা কত বড় পাপ। আল্লাহ তাআলা তার ইবাদতের পরপর মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার ইবাদত করবার পরপরই মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। এজন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন। তার মানে আল্লাহ তাআলা মৃত্যুর পর থেকে শাস্তি দেওয়া শুরু করবে। তবে কয়েকটা পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করেন। এগুলোর মধ্যে প্রথম ও প্রধান পাপ, যেটার শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করেন, সেটা হলো মা বাবার সাথে অসৎ আচরণ। এজন্য খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ কিয়ামতের আলামত। 2 নাম্বার, দুনিয়াতে থাকতেই এই শাস্তি আল্লাহ তাআলা তাকে দেওয়া শুরু করবে। তাহলে যেই কারণে হাদিসটা আমি আপনাদের খেদমতে বলেছি যে কিয়ামত কখন সংগঠিত হবে, নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে এই আলামতগুলো থেকে 6টি আলামত সম্পৃক্ত একটা হাদিস পাঠ করছি। খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টি বিষয়ের কথা বলেছেন। এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই 6টি বিষয় কি আমি আপনাদের বলবো? অধৈর্য হয়ে যাবেন না তো? সারা রাত কি আমরা থাকবো? আপনারা থাকলেও আমি থাকবো না, আমি থাকলেও আপনারা থাকবেন না, তাই না? যেহেতু আমিও যাওয়ার দলে, আপনারাও যাওয়ার দলে, মধ্যবর্তী কিছু সময় আমরা একটু দ্বীনি কথা শুনি, কিছু চিন্তার খোরাক বাড়িতে নিয়ে যাই, তাহলে আশা করা যায় আল্লাহ যদি চায় আমাদের মধ্য থেকে একজন ভাইও যদি কথাগুলো নিয়ে চিন্তা করে একটু জীবনের গতিপথ ঘুরিয়ে দেয়, ওই ভাইয়ের কারণে হয়তো আমাদের আখিরাতে নাজাতের ওসিলা হতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। স্বাভাবিকভাবে অনেকে মনে করে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নেবেন মানে মনে হয় কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে। এজন্য আমাদের গ্রাম অঞ্চলে ছোটবেলায় আমরা গল্প শুনতাম, মুরব্বীরা বলা বলি করত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবে, কিন্তু মূল কথা হলো ইলম আল্লাহ উঠায় নিবে। তারা বলতো এই কারণে, কারণ কোরআন আর হাদিস হলো ইলমের মূল উৎস। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন কোন পদ্ধতিতে? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন,
ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি বলেন আল্লাহ তাআলা একসাথে মানুষের অন্তর থেকে ইলম উঠায়া নিবেন না। তার মানে গোটা পৃথিবীর মানুষ একসাথে কোরআন ভুলে যাবে না, মাসলা মাসাইল ভুলে যাবে না, হাদিস ভুলে যাবে না। বরং নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নেবে। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, তবে কোরআন হাদিস বোঝার মতো, বোঝানোর মতো মানুষ এক সময় এই দুনিয়ায় থাকবে না। বরং সময়ের সাথে সাথে কোরআনগুলো আরো উন্নত হবে, পৃষ্ঠাগুলো সুন্দর হবে। বাজারে এখন কালার কোডেড কোরআন পাওয়া যায়। একজন মানুষের যদি বুঝতে অসুবিধা হয়, সে রং মনে রেখে কোরআন পড়তে পারে। কেন? বলে এক আলিফ টান ওইখানে দেওয়া হলুদ কালার, চার আলিফ টান ওইখানে দেওয়া সবুজ কালার, যেখানে ওয়াজিব গুন্না ওইখানে দেওয়া নীল কালার, যেখানে ইদগামে বা গুন্না ওইখানে দেওয়া সবুজ কালার। এইভাবে কালার কোডেড কোরআন, সাথে সাথে পৃষ্ঠাগুলো আরো উন্নত, চকচকা ঝকঝকা। কিন্তু আফসোস, বলেন তো, অতীতে কোরআন এত চকচকা ঝকঝকা ছিল না, ছাপা এত উন্নত ছিল না, কিন্তু অতীতে কোরআনের আমল আর তিলাওয়াত এখনকার চাইতে বেশি ছিল না, কম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, নামে পরিচয় দিবে আমার ধর্ম ইসলাম, আমি হলাম মুসলিম, আমার দিন ইসলাম, কিন্তু মানুষের মধ্যে ইসলামের কোনো আমল থাকবে না। ১৫০০ বছর আগে নবীজি বলছেন, কিন্তু কেমন যেন মনে হয় আজকের এই দিনের অবস্থা অবলোকন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের কথাটাই কেমন যেন আমাদেরকে বলতেছে। এজন্য যারা বলে কোরআন হাদিস ব্যাকডেটেড, এরা হলো মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না। ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন, পৃথিবী যদি আরো ১ কোটি বছরও থাকে, ওই ১ কোটি বছর পরে সমাজের পরিস্থিতি যা হবে, সেই কথাগুলো কোরআন আর হাদিসের মধ্যে আছে না নাই? এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে না, আমলে থাকবে না, তিলাওয়াতে থাকবে। আমল এক পাশে রাখেন, একটা সময় তো প্রত্যেকটা বাড়িতে ফজরের নামাজের পরে তিলাওয়াত হতো, কিন্তু আফসোস আধুনিকতার ছোঁয়া, উন্নতি অগ্রগতির ছোঁয়া আমাদের সকালগুলাকেও কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে। সকালে তিলাওয়াত এক পাশে রাখেন, কোরআনের প্রতি যেই আজমত, মোহাব্বত, ভালোবাসাটাও নাই। অনেক মসজিদগুলো দেখেছি পাকা, একেবারে ফ্লোরের মধ্যে টাইলস নয়, বরং দামি মার্বেল দেওয়া, এত উন্নত মসজিদ, এসি লাগানো, কত সুন্দর, সব কিছুর ব্যবস্থাপনা আছে, কিন্তু ওই সুন্দর মসজিদের মধ্যে সবচাইতে অবহেলায় যেই জিনিসটা, সেটার নাম হলো কোরআন। তাহলে কথার থেকে অন্যদিকে চলে যাচ্ছি। প্রথম কথা ছিল আল্লাহর নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠিয়ে না নিবেন। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। কারণ আজকে যারা আমাদের দেশের উলামায়ে কেরাম আছেন, তাদের কোরআন হাদিসের যেই বুঝ, আজ থেকে 50 বছর পরে যারা আসবেন তাদের বুঝ ওই রকম হবে না।
একটা সময় এই বুঝগুলো শূন্যের কোঠায় নেমে যাবে, কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু বোঝার মতো আলেম, বোঝানোর মতো আলেম থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে আর তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ওই জাহেল ফতোয়া প্রদান করবে, ওই ফতোয়ার অনুসরণ করে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে, সাথে সাথে ফতোয়া যে দিবে সেও পথভ্রষ্ট হবে। এই যে গত জুমাবার ও শুক্রবার হয়তো আপনারা রংপুরে কতটুকু টের পেয়েছেন আমরা জানি না। আমরা যারা ঢাকা শহরের মধ্যে ছিলাম ওই সময়টাতে কেমন যেন মনে হচ্ছিল কিয়ামত শুরু হয়ে গেছে। এই তো উপরের ছাদটা হয়তো এখনই ভেঙে পড়বে আর জীবন প্রদীপ মনে হয় এখনই নিভে যাবে। এই যে ভূমিকম্প হচ্ছে, আল্লাহর নবী জানায় দেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিক যারা তারাও বলতেছে এই পৃথিবীতে প্রতিনিয়ত ছোট বড় ভূমিকম্প হয়, তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় মানুষ টের পায় না। মাঝে মধ্যে এই মাত্রাটা একটু বেড়ে যায়। ভূমিকম্প কেন হয়? বলে আমরা তো পৃথিবীর উপরিভাগে বসবাস করি, তা আমরা যারা বসবাস করি সব একসাথে না, আলাদা আলাদা পার্ট বাই পার্ট আছে। এগুলোকে বিজ্ঞানের ভাষায় তারা বলে টেকটনিক প্লেট। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে বার্মা প্লেট, আর এক পাশে আছে ইউরোশিয়া প্লেট। এই প্লেটগুলো একটা একটাকে চাপ দেয় অথবা একটার সাথে একটা ঘষা লাগে। এই নড়াচড়ার ফলে পৃথিবীতে এই ভূমির মধ্যে কম্পন সৃষ্টি হয়। নড়াচড়ার চাপ যদি একটু বেশি হয়, অল্প কয়েক সেকেন্ডের জন্য যদি একটু বেশি নড়াচড়া হয়, তাহলে আমরা দেখেছি তুরস্কে হাজার 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 স্থাপনা মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়েছে। ভূতাত্ত্বিকরা বলেন যে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্প স্থলভাগে তথা জমিনে সংগঠিত একটি বিপর্যয়। ঈমানদার যারা এই বিপর্যয়গুলোকে শুধু জাগতিক কারণ দ্বারা বিশ্লেষণ করেন, ঈমানদার এটাও অন্বেষণ করে এই ধরনের মুসিবত সংগঠিত হওয়ার পেছনে কোরআন হাদিস কোনো কারণ উল্লেখ করেছে কিনা। এটাই জাস্টিফাই করা দরকার একজন প্রকৃত ঈমানদারের। মনে রাখতে হবে, আজকে ভূমিকম্প নিয়ে যত খবর আমরা দেখি, কোরআন হাদিসের আলোকে ভূমিকম্প হওয়ার মূল যেই কারণ, সেই কারণগুলো নিয়ে কিন্তু কোনো মিডিয়া আলোচনা করে না, শুধু ভয় দেখায় যে এতশো বছর ধরে একটা চাপ মাটির নিচে সৃষ্টি হয়ে আছে, যে কোনো মুহূর্তে সেটা 8.8 ভূমিকম্পে রূপান্তরিত হয়ে গোটা বাংলাদেশ তছনছ করে দিতে পারে। ভয় দিয়াই আমাদের অবস্থা খারাপ বানায় দিচ্ছে। আর মানুষও ভয়ে চিন্তা করতেছে বিল্ডিং বিল্ডিং বাদ দিয়া গ্রামের বাড়ি গিয়া তাবু টানায় থাকবো, যা করে আল্লাহ। আমাদের অবস্থা কেমন জানেন? এক ছেলে খুব পেরেশান, কয়েকদিন পরে ওর পরীক্ষা, ও টেনশনে এক জায়গায় স্থির থাকে না। তা ওরে জিজ্ঞাসা করছে, কিরে তুই এত চিন্তিত কেন? কয় পরীক্ষার টেনশনে আমার আর এত চিন্তা যে লেখাপড়াই করতে মন চাইতেছে না, এজন্য টেনশনে, পরীক্ষার টেনশনে লেখাপড়া বাদ দিয়ে আমি শুধু হাই হাই করতেছি। অথচ ভূমিকম্প যেন না হয় এজন্য মূলত যা করা দরকার ছিল কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী, সেটার গুরুত্ব আমরাও দেই না, মিডিয়াও দেয় না, আমরা নামাজিরাও ওই বিষয়টাকে গুরুত্ব দেই না। শুধু চিন্তা করতেছি যে বিজ্ঞানীরা বলতেছে, ভূতাত্ত্বিকরা বলতেছে বাংলাদেশ এমন এক ঝুঁকিপূর্ণ পয়েন্টে আছে যেখানে বার্মা প্লেট, ইউরোশিয়া প্লেট আর ইন্ডিয়ান প্লেট এই ত্রিমোহনার মধ্যে আছে, যে কোনো টাইমে ভূমিকম্প বাংলাদেশ শেষ হয়ে যেত। কিন্তু ভূমিকম্প মানে কি? জমিনের অস্থিরতা। জমিনের কি বলেন তো? অস্থিরতা। একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকে, টেনশনে থাকে, মানুষ টেনশন করে কেন, চিন্তা করে কেন? বলে আমার যেটা অপছন্দের অথবা এমন কিছু যেটা আমার জন্য কষ্টের, আমার জন্য অসহ্যের, এই রকম কিছু যখন আমার আপনার সাথে সংগঠিত হয়, তখন আমি আপনি টেনশনে থাকি, ডিপ্রেশনে থাকি।
আর টেনশন যখন কারো মধ্যে কাজ করে, সেই ব্যক্তি বলেন তো স্থির থাকে না অস্থির হয়ে যায়? কথা কি বুঝেন? বুঝেন তো? কথা বুঝেন না কে? হাত উঁচা করেন তো। কথা বুঝতেছেন তো? ও আপনি বুঝতেছেন না? এখন আমি তো রংপুরের ভাষা পারি না। কথা কি বোঝা যায়? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমার আপনার সাথে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, আমি আপনি অস্থির হয়ে যাই। মানুষ যখন অস্থির হয় তার ঘুম আসে না, সে এক জায়গায় বসে থাকতে পারে না, নড়াচড়া করে। আরামের বিছানায় শুইলেও সে ঘুম আসে না। একবার ডাইন কাত হয়, একবার বাম কাত হয়, একবার চিত হয়, একবার উপুড় হয়, একবার উঠে ডাইনিং টেবিলে বসে পানি পান করে, আর একবার বেলকুনিতে হাঁটা চলা করে। এই যে অস্থির হয়ে গেছে সে, কেন? বলে এমন কিছু তার সাথে ঘটছে যেটা তার অপছন্দ। মনে রাখবেন, জমিন অস্থির হয় আমাদের পাপের কারণে। জমিন অস্থির হয় আমাদের পাপের কারণে। এজন্য পাপ যখন এই জমিনে সংগঠিত হয়, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি অনুমতি দেন আমি ওদের গ্রাস করে নিই। আমরা আমাদের পাপের দ্বারা জমিনকে অস্থির করে তুলি। এখন আসেন কোরআন থেকে জানি ভূমিকম্প কেন হয়। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত রকমের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের কর্মফল, হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদের পাপ সম পরিমাণ বিপর্যয় মুসিবত আল্লাহ দেন না। আল্লাহ তাআলা বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের পাপের কারণে কিছু বিপর্যয় আল্লাহ দেন, কিছু শাস্তি আমাদেরকে আল্লাহ সাধন করান। তবে এই যে শাস্তিটা দেন, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যেন তারা পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর পথে ফিরে আসে। গুনাহ ছেড়ে তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, তারা যেন আল্লাহর ঘর মসজিদ অভিমুখী হয়, তারা যেন পাপাচারে লিপ্ত হওয়া থেকে, বিরত থেকে নেকের পথে আসে, শয়তানের পথ থেকে ফিরে যেন আল্লাহর পথে আসে। বলেন তো, এখন একজনের শাস্তি দেওয়া হলো, এই শাস্তির পরে যদি সে তার অপরাধ বন্ধ না করে, নেক্সটে তাকে যেই শাস্তি দেওয়া হবে এইবারের শাস্তির চাইতে কঠিন হবে না হালকা হবে? তাহলে আল্লাহ ভূমিকম্প দিলেন কেন? আমরা যেন পাপ বাদ দিয়ে আল্লাহর পথে আসি, আমরা যেন আল্লাহর অভিমুখে চলি, দ্বীনের পথে যেন চলি, শয়তানের পথ যেন ত্যাগ করি। এখন এই ভূমিকম্পের পরে যদি আমরা শয়তানের পথ না ছাড়ি, আল্লাহর পথে না আসি, পাপের পথ না ছাড়ি, এখন তো হইছে 5.7, এরপরে হবে উল্টা 7.5। তাহলে শাস্তির মাত্রা ভবিষ্যতে বাড়বে না কমবে? এটা চ্যালেঞ্জ, লিখে রাখতে পারেন। তাহলে ভূমিকম্প কোন ধরনের পাপের কারণে সংগঠিত হয়? অনেকগুলো পাপের কথা হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন জেনা, ব্যভিচার, অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যায়, গান বাদ্য, মদপান, জুলুম, অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায়, মা বাবার অবাধ্যতা বেড়ে যায়, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করে, এই ধরনের আরো কয়েকটা পাপের কথা উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের পাপ যখন জমিনে সয়লাব হয়ে যাবে, তখন তোমরা ভূমিকম্প, ভূমিধস, পাথর বৃষ্টি আর অগ্নি বৃষ্টির মতো আযাবের জন্য অপেক্ষা করো। এখন তো জমিন কাঁপতেছে, আল্লাহ যদি পাথর বৃষ্টি দেওয়া শুরু করে, মাঝে মধ্যে সম্প্রতি সময় অনেক জায়গায় বৃষ্টিতে দেখা গেছে বড় বড় শিলা পড়ে। বৃষ্টিতে দেখছেন না? বলেন তো, সব জায়গায় যদি এই পরিমাণ শিলা পড়া শুরু হয়, জনজীবন, মানুষের ফসল, ধান বলেন, পাট বলেন, আম বলেন, লিচু বলেন, কোনো কিছুর অস্তিত্ব থাকবে? কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।
এজন্য মনে রাখতে হবে, পাপাচার যত বাড়বে ভূমিকম্প বাড়বে। আমরা যদি পাপ না ছাড়ি ভূমিকম্প জীবনেও যাবে না, সময়ের সাথে সাথে আরো এগুলো বাড়বে। তবে হ্যাঁ, যেই সমস্ত পাপের কারণে এই ভূমিকম্প বাড়ে, এই ধরনের পাপ কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় বরকত শূন্য হয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো, সময় কেমনে বরকত শূন্য হয়? আজ থেকে 1000 বছর আগেও 12 বছরে এক যুগ ছিল, এখনো আছে। 12 মাসে 1 বছর ছিল, এখনো আছে। 30 দিনে 1 মাস, এখনো আছে। তাহলে সময় কেমনে নিকটবর্তী হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায়া নিয়ে যাবে, সময় বরকত শূন্য হয়ে যাবে। এই পৃথিবীর অন্যতম আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি বলেন, মানুষ তার কর্মের দ্বারা সময়কে বরকতময় করতে পারে, প্রশস্ত করতে পারে। আবার মানুষের কর্মের কারণে সময় সংকুচিত আর সংকীর্ণ হয়ে যায়। মানুষ যদি তার সময়কে নেকের কাজে অতিবাহিত করে, তাহলে ওই সময়ের মধ্যে বরকত দেন আল্লাহ। আর যদি সময়কে গুনার কাজ আর অহেতুক কাজে ব্যয় করে, তাহলে ওই সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়। একটা উদাহরণ দিব, কষ্ট হচ্ছে না তো আপনাদের? অনেক সময় হয়ে গেছে, 12টা 5 বাজে, আর অল্প কয়েকটা মিনিট একটু দেন আমারে, আমি কথা ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। সময় কেমনে বরকতময় হয় আর বরকত শূন্য হয়? অনেক সময় নামাজি, আমরা মসজিদে নামাজে যাই, দেখবেন অনেকে আছে জুমার দিন 2 রাকাত নামাজি পড়ে, খুতবাও শুনে না। আল্লাহর বান্দা যখন ইকামত হয় তখন গিয়ে নামাজে দাঁড়ায়, আছে না নাই? দেখা যাবে ইমাম সাহেব ডানে বামে সালাম ফেরানোর সাথে সাথে ইমাম সাহেব তার মুখটা সামনের দিকে আনার আগে কিছু মুসল্লি 100 জনের ঘাড়ে পাড়া দিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। এই যে 10টা বা 5টা মিনিট মসজিদের মধ্যে ছিল, তার মনে হচ্ছে 5 ঘন্টা পার হয়ে গেছে, সহ্য হয় না। অথচ মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসছে, একটানা 3 ঘন্টা শেষ, একটুও কষ্ট লাগে না, আছে না নাই? মসজিদে ইমামের কেরাত একটু লম্বা হলে কষ্ট লাগে, ওয়াজ মাহফিলে 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি বসা লাগে কষ্ট হয়, অধৈর্য হয়ে যায়। কিন্তু চায়ের দোকানে, ফেসবুকে বল খেলা দেখতে টানা 4-5 ঘন্টা চলে যায়, মাজাও ব্যথায় না, পাও ব্যথায় না, কোমরও ব্যথায় না। এই যে মসজিদে 5 মিনিট বেশি লাগে কেন? কারণ ওই 5 মিনিট কোন কাজে অতিবাহিত হয়েছে? ভালো কাজে, এজন্য সময়টা লম্বা লাগে। খেলা দেখলে 3 ঘন্টা শেষ, কষ্ট লাগে না, মনে হয় চোখের পলকে চলে গেল। কেন? বলে এই সময়টা অহেতুকার গুনার কাজে কাটছে, এই সময়টা বরকত শূন্য, এজন্য তার কাছে কষ্ট লাগে না, মনে হয় অল্পতেই চলে গেল। দেখুন, আল্লাহ প্রদত্ত এই দুনিয়ায় আমাদেরকে যত নেয়ামত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে অন্যতম দামি নেয়ামত এই হায়াত, সময়। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ওই কথা, মরা মানুষের কথা দুনিয়ার মানুষ শোনে না। যদি শুনতে পারত তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। তবে কথা যে বলে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছেন, কি কথা বলে? এক এক ধরনের মানুষ এক এক ধরনের কথা বলে। মারা যাবার পর যারা দুনিয়াতে হায়াত নষ্ট করছে, এই হায়াতে ভালো কাজ নেকের কাজ করে নাই, ওরাও কথা বলে। কি কথা বলে? আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তারা কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, গুনার কাজে তাদের সময় অতিবাহিত করেছে, মারা যাবার পর ওই লোকগুলো আল্লাহর কাছে বলবে, ও রব,
যদি আমাকে সামান্য সময়ের জন্য একটু যদি সুযোগ দেওয়া হতো, তার মানে রব আমাকে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব আপনি আমাকে যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, ওই সময়গুলোতে আমি সৎকর্ম করতাম, নেক আমল করতাম, এত বেশি নেক আমল করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ও রব আমাকে একটু সময়ের জন্য আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। বলেন তো লোকটা যত আবেগ দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা তাকে পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? যেই হায়াত মৃত্যুর পরে মানুষ আল্লাহর কাছে করুণার সাথে কামনা করবে, এই হায়াত এখন আমাদের কাছে আছে। একটু নিজের চিন্তার দুয়ারে একটু কড়া নাড়ে, আমি কি করতেছি? এই হায়াত আমার সময় আমি কিভাবে নষ্ট করতেছি? আমি চায়ের দোকানে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে বিনা কারণে কেমন করে আমি আমার সময়গুলোকে নষ্ট করে ফেলতেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করে ফেলতেছি, অথচ এই সময়ের জন্য একদিন আফসোস করা হবে, কিন্তু একটা সেকেন্ড সময় আল্লাহ তাকে দিবে না। এই দুনিয়াতে টাকা খরচ করার সময় আমরা হিসাব করি কি করি না? কিন্তু হায়াত খরচ করার সময় তো হিসাব করি না। বলেন তো টাকার দাম বেশি না হায়াতের দাম বেশি? মানুষ 90 বছরের বৃদ্ধ, স্বাভাবিক যেই হায়াত তার পার হয়ে গেছে, এই লোকটাও লক্ষ টাকা খরচ করে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়, লাইফ সাপোর্ট দেওয়া হয়। তার পরিবারও বুঝে 90 বছর যার বয়স, সে তো এই উম্মতের গড় হায়াত থেকে আরো 20 বছর বেশি বাঁচা তার হয়ে গেছে। লাইফ সাপোর্ট দেয়, হাজার হাজার টাকা মিনিটে মিনিটে খরচ করে। কিসের আশায়? একটু হায়াতের আশায়। কিসের আশায়? জোরে বলেন। একটু হায়াতের আশায় লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। বলেন তো হায়াত যখন ফুরিয়ে যাবে, সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে একটা মিনিট হায়াত পাওয়া যাবে। এবার বলেন গোটা পৃথিবীর সব সম্পদের দাম বেশি না হায়াতের দাম বেশি? অথচ এটা নষ্ট করতেছি, একটু কি চিন্তা হয় না? একটু কি চিন্তা করেন না যে সময়ের সাথে সাথে আমি মোমবাতির মতো, মোমবাতি যেমন জ্বালিয়ে দিলে জ্বলতে জ্বলতে এক সময় শেষ হয়, অনুরূপভাবে আমার আপনার হায়াত নামক মোমবাতি জ্বালায় দেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে তার শেষ গন্তব্যের দিকে পৌঁছাচ্ছে। অথচ আফসোস, আমি আপনি এখনো অবুঝের মতো চায়ের দোকানে, মোবাইলে খেলা দেখে দেখে আমার আপনার এই হায়াত নষ্ট করে ফেলতেছে। আফসোস, একদিন মরার পরে কান্না করবে, ফরিয়াদ করবে, কিন্তু একটা সেকেন্ড হায়াত পাওয়া যাবে। এজন্য সময়কে ভালো কাজের মাধ্যমে আমরা বরকতময় করব, কোন ইনশাআল্লাহ। 4 নাম্বার নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের আগমন। নবীজি বলেন দাজ্জালের ফিতনা এমন এক মহা ফিতনা, এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল। নবীজি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল আমাদেরকে শিখায়া দেন। নবীজি বলেন জুমার দিন যেই ব্যক্তি সূরা কাহাফের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন আপনার সূরা কাহাফ পুরাটা পড়তে পারেন না, মুখস্থ নাই। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যেই ব্যক্তি তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই 10 আয়াত কত গুরুত্বপূর্ণ। বুজুর্গানে দিন বলেন এই আমলটা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি,
এই আমলটাও আমরা আমাদের জন্য ওই রকম জরুরি বানাবো ইনশাআল্লাহ। বলেন, আপনি পড়তে পারেন জুমার দিন, আপনি যদি আপনার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবকে বলেন, হুজুর আমরা তো সূরা কাহাফ পারি না, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত একটু আপনি আমাদের তিলাওয়াত করে শোনায় দেন। কোন ইমাম, কোন খতিব সে বলবে যে না আমি পারবো না, এর জন্য আলাদা বেতন দেওয়া লাগবে? এটা কি কেউ বলবে? কেউ বলবে? বরং সে আরো খুশি হবে যে আমার মুসল্লিরা আমলের ব্যাপারে কতটা আগ্রহী, নিজে করতে পারে না, সে আমার থেকে শুনতে চাচ্ছে। এজন্য আমরা এটা এত জরুরি বানাবো। কেন? কারণ উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই আমলের পাওয়ার এত যে এই আমল আল্লাহর রহমতে দাজ্জালের ফিতনা থেকে উম্মতকে বাঁচাবে। দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আসার আগে দাজ্জাল আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে। কেমনে? একের পর এক ফিতনা আসার মাধ্যমে। এমন এমন ফিতনা আসবে, সত্য মিথ্যা পার্থক্য করা মুসলমানদের জন্য কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, তখন এই আমল যারা ধারাবাহিকভাবে করেছে, আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, ওই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমলকারীদের হেফাজত করবে। সুবহান। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ। নবীজি বলেন কিয়ামতের আগে হারাজ, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এটা হারাজ নয়। হারাজ কি? ওয়াহুয়াল কাতলুল কতল, পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন কিয়ামতের আগে হারাজ বাড়বে, তার মানে মুসলমানদের অভ্যন্তরীণ হত্যাকাণ্ড বেড়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনাকে হত্যা করবে। এক কথায় মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ হত্যাকাণ্ড বেড়ে যাবে। আমরা অনেক সময় আফসোসের সাথে বলি, তাম দুনিয়ার মধ্যে মুসলমানেরা মাজলুম, কোনো সন্দেহ নাই মাজলুম। এরপরেও যদি গোটা দুনিয়ায় ওই জালেম কাফেররা 100 মুসলমান হত্যা করে, কথার কথা, যদি কাফেররা দৈনিক 100 মুসলমান হত্যা করে, তাহলে প্রতিদিন মুসলমানের হাতে মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয় এর সংখ্যা কমপক্ষে 10 গুণ। কাফের যদি দৈনিক হত্যা করে 100, মুসলমানকে হত্যা করে এর সংখ্যা মিনিমাম হবে 1000। তাহলে বুঝে থাকলে বলেন তো, দৈনিক কাফেররা বেশি মুসলমান হত্যা করে না মুসলমানরা বেশি মুসলমান হত্যা করে? এটাই বাস্তব। আপনি বাংলাদেশে খোঁজ নেন, আমার মনে হয় দৈনিক শত শত খবর আছে যে মুসলমানকে হত্যা করছে। হয়তো পারিবারিক কারণে, হয়তোবা সামাজিক কারণে, হয়তোবা ব্যক্তিগত কারণে, হয়তোবা রাজনৈতিক কারণে, হয়তোবা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে সংগঠিত হচ্ছে। অথচ একজন মুসলমানকে হত্যা করা কত বড় পাপ আল্লাহ তাআলা জানায় দেন। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকাণ্ড করা মানে তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার মতো এক মহাপাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে চিন্তা করেন, হত্যাকাণ্ড বহুদূর, একজন মুমিনকে গালি দেওয়া এটাও বড় পাপ, ফাসিকি, কবিরা গুনাহ। কিন্তু আফসোস, যেখানে মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ ছিল, সেখানে মুসলমান কমিউনিটির মধ্যে সময়ের সাথে সাথে তুচ্ছ কারণে হত্যাকাণ্ড বাড়তেছে। হত্যাকাণ্ড বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হই, আমি অন্যায়ভাবে একজন মুসলমান ভাইকে গালি দিব না,
অন্যায়ভাবে গালি দেওয়া তো বহুদূর, আমি একজন মুসলমান ভাইকে জবান দ্বারাও কষ্ট দিব না কোন ইনশাআল্লাহ। আমাদের মানুষের গীবত নয়, আমরা মানুষের ভালো গুণের চর্চায় অভ্যস্ত। আমরা যখনই দুইজন এক জায়গায় থাকি আর একজনের দোষ ত্রুটি বর্ণনা করা শুরু করি, এটা আমরা করব না। এজন্য ইবাদত করেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য মুসলমানদের যেই কালচার অর্জন করা দরকার সেগুলো অর্জন করতে হয়। নবীজি মুসলমান কাকে বলেছে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। নবীজির কথা। এখন আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, কিন্তু আর এক মুসলমানকে গালি দেই, আল্লাহর কসম মানুষ আমাকে আবেদ বলতে পারে, কিন্তু নবীর ভাষায় আমি মুসলমান হতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার কথা আসছে। যেহেতু মা বোনেরা আছে অনেক, তাদের কথাই বলতেছি। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এমন কোনো আমল নাই যে সে করে না, তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সহ আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, সকাল সন্ধ্যার যত আমল আছে, জিকির আজগার আছে, সব সে করে। কিন্তু একটা সমস্যা, তার প্রতিবেশীকে সে কথার দ্বারা একটু কষ্ট দেয়, খারাপ আচরণ করে। আর একজন মহিলা যা না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে ফরজ নামাজগুলো পড়ে, ওয়াজিব যেটা করে সেটা করে, সুন্নাতে মুআক্কাদা, তার মানে সারা দিনে তার আমল হলো 1.5 ঘন্টা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, এই দুই মহিলার মধ্যে উত্তম কে? নবীজি ওই তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক পড়া মহিলার কথা বলেন নাই। নবীজি বললেন যে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ওই মহিলাই হলো উত্তম মহিলা। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমার সাথে যার সাথে কালিমার মিল আছে, যার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহে বিশ্বাসী, সাথে সাথে নবীকে শেষ নবী মানে, বলে এই ধরনের মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, আজকে থেকে হতে পারে সে আমার প্রতিপক্ষ অন্য দল, আমি জাগতিক কারণে আমার ওই মুসলমান ভাইকে জবান দ্বারাও কথার দ্বারা একটা কষ্ট দিব না। যদি আমরা পারি, সমাজে সংগঠিত 70% অরাজকতা মুহূর্তের মধ্যেই চলে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর নবীজি বলেন কথা শেষের দিকে, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থা কখন হবে? ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আবার দুনিয়ায় আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আবার আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের উপরে এক কিতাব নাজিল হয়েছিল, তার নাম হলো ইনজিল। তিনি পুনরায় দুনিয়ায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না, বরং তিনি দাওয়াত দিবেন কোরআনুল কারীমে। উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি ইসলামের দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। হাদিসের মধ্যে আসছে, ওই সময় এমন এক পরিস্থিতি হবে, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীতে একটা মানুষও অমুসলিম থাকবে না, একটা মানুষ মুনাফিকও থাকবে না, যে মুখে ইমানের কথা বলবে কিন্তু অন্তরে নেফাক, এমন একটা লোকও থাকবে না। এই পৃথিবীতে 100% মানুষ প্রকৃত পাক্কা ইমানদার আর মুত্তাকি হয়ে যাবে। আর যখন কোন জনপদের অধিবাসী ঈমান আনে আর মুত্তাকি হয়, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। বলে ওই সময়টা হবে, ওই সময় আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। মানুষ এতটা সম্পদশালী হয়ে যাবে, এত সম্পদ হবে মানুষের, সম্পদ উপচায়া পড়বে। মানুষের তখন ইচ্ছা করবে, হায় রে, আমি যদি একটু দান সাদকা করতে পারতাম। এই যে আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য চাইছে, এখানে হয়তো অনেক ইয়াতিম অসহায় আছে, তাদের জন্য চাইছে। মাদ্রাসার ভবন হবে, এই জন্য চাইছে। আজকে হয়তো অনেকে আছে এরপরেও দেয় না, অনেকের নাই এই জন্য দিতে পারে না, অনেকে আলহামদুলিল্লাহ দিয়েছে। কিন্তু ওই জামানায় মানুষের সম্পদ এত হবে, মনে চাইবে দান করতে, কিন্তু গোটা পৃথিবী খুঁজে সাদকা দান নেওয়ার জন্য একটা লোক খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আমি আমার আয়াতের দিকে চলে যাই, কথা শেষ। এই আয়াতে, সূরা লুকমানের সর্বশেষ আয়াতে গায়েব সম্পৃক্ত কয়টা বিষয়ের কথা আল্লাহ বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন না, কয়টা? 5টা। 1 নাম্বার বিষয়, কিয়ামত কখন সংগঠিত হবে এর ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনিই বৃষ্টি নামান। বৃষ্টি নামান কে? মেঘ হলে কি বৃষ্টি হয়? মেঘ হলেই হয় না। আবার আল্লাহ যদি চায় বৃষ্টি দিতে, মেঘ লাগে না। এই জন্য অনেক সময় আমরা দেখি গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মানুষ ভয়ে বাড়ি চলে যায়। এই বুঝি এমন বৃষ্টি নামবে রংপুর শহরে বন্যা না হয়ে যায়। বাড়িতে গেছে, একটু পরে বৃষ্টি নাই, আকাশ পুরা পরিষ্কার। আবার অনেক সময় এমন হয় আকাশে মেঘ নাই, আধা ঘন্টা এমন বৃষ্টি নামছে, শুকনা জায়গায় হাঁটু পানি। হয় কি হয় না? তাহলে বলেন, বৃষ্টি নামায় কে? মেঘ হলেই বৃষ্টি হয় না, বৃষ্টি আল্লাহ নামায়। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার, মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, যিনি জানেন তিনি কে? অনেকে কইতে পারে, হুজুরে কয় কি? আমার নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে আমি বুঝে গেছি, যাই না গেছি যে এটা ছেলে হবে, আর হুজুর বলতেছে জানা যায় না। আপনি জানছেন তখন যখন আল্লাহ তাআলা আপনার নাতিরে পেটের মধ্যে একটা আকৃতি, স্ট্রাকচার আল্লাহ দিয়েছে। কিন্তু ও কি পেটের মধ্যেই ওইরকম ছিল? ওরকম ছিল না। সর্বপ্রথম আল্লাহ তাআলা মাতা পিতার মিশ্রিত একটু পানি, শুক্রকীট আল্লাহ তাআলা মায়ের রেহমে পৌঁছিয়েছেন। ওটা একেবারে ক্ষুদ্র আর ছোট ছিল, আমি আপনি ছিলাম। এরপরে আল্লাহ তাআলার কুদরতি প্রসেস শুরু। একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওই ক্ষুদ্র জিনিসটাকে একটা রক্তপিণ্ডে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা একটা মাংসপিণ্ডে তৈরি করেছেন। প্রায় মায়ের গর্ভের বয়স 4 মাস হয়ে গেছে, এখনো মাংসপিণ্ড। বলেন তো, ওই সময় পৃথিবীর কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে, কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন প্রযুক্তি আছে যে ওই মাংস টুকরের উপরে রিচার্জ করে বলে দিবে এটা ছেলে হবে না মেয়ে হবে? বলেন তো, এই রকম কোন প্রযুক্তি গোটা দুনিয়ায় আছে? তবে ওই সময় ওই শুক্রকীট যখন আমি আপনি ছিলাম, পৃথিবীর কেউ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা জানতেন যে এটা ছেলে হবে না মেয়ে হবে। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। হতে পারে আজকে যে ধনী কালকে সে ফকির, আজকে যে ফকির কালকে সে ধনী। একটা কবিতা আছে কত সুন্দর, বলে নদীরে পা ভাঙে ওপার ঘরে,
এই তো নদীর খেলা, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা।